বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ চালু হওয়ার জন্য একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ একটা নোটিশ বেরিয়ে এসছে। নিজ নিজ এলাকায় কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিগ আপডেট একটা বেরিয়ে এসছে, ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি বলছে একদম বিস্তারিত ভিডিওতে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ভিডিওতে কিন্তু আমার ডিটেলসে আলোচনা আছে। এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমরা নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই বলে যাবে। প্রত্যেকে কিন্তু 23 জেলা থেকে আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্ট 2025, ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু 26শে মে 2025, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু 9ই জুন 2025। তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেশ বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। একদম তোমরা কোন জেলা থেকে বিলং করছো বা কোন জেলা থেকে দেখছো ভিডিওটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো লাস্টে একদম এন্ডে গিয়ে কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো আবেদন করার জন্য। আর কীভাবে আবেদন করতে হবে এই ভিডিওতেও আমি জানিয়ে দিয়েছি। পোস্ট নেম সম্পূর্ণ কিন্তু পোস্ট নেম হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক কর্মীদের নিয়োগ হবে, অর্থাৎ পোস্ট নেম যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। মেয়ে ছেলে, অর্থাৎ ছেলে মেয়ে, মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু সমস্ত কিছুই ডিটেলসে আলোচনা রয়েছে, কাজেই ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ডিটেলসে দেখতে থাকো, ঠিক আছে। আর অবশ্যই নিজেদের জেলার নাম জানিয়ে যেও তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে ক্যারি করছো বা দেখছো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের আগেই বলি যে এই চ্যানেলে কিন্তু গভর্নমেন্ট সংক্রান্ত আমি চাকরির আপডেট দিয়ে থাকি। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সিলেকশন প্রসেস কিন্তু নো রিটেন, কোনো রকম রিটেন হবে না, রিটেন এক্সাম হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না। শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা নেওয়া হবে। অর্থাৎ কোনো রকম নো রিটেন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে, শুধুমাত্র ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। অর্থাৎ তোমাদের যে নিয়োগটা হবে গ্রাম পঞ্চায়েতের সহায়ক কর্মীতে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। গ্রেট অপরচুনিটি যেটা তোমাদের জন্য, কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটাকে, ঠিক আছে। তোমাদের নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই জানিয়ে যেতে হবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে দেখছো, তাহলে কিন্তু আমি রিপ্লাই দিতে সুবিধা হবে। এজ লিমিট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। নিজেদের কোনো যদি এনি ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে দাদা আমি এখানে বুঝতে পারিনি। এজ লিমিট কিন্তু 18 থেকে 35 রাখা হয়েছে। তোমরা কিন্তু SC/ST OBC থেকে যারা বিলং করছো, EWS PWD তোমরা বয়সের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এলিজিবিলিটি ডিটেলস 10+2 পাস, অর্থাৎ 12 পাস রাখবে। তোমাদের আগেই বললাম উচ্চ মাধ্যমিক পাস প্লাস BCK অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের থাকা দরকার যে কোনো রিকগনাইজ মানে স্বীকৃত বোর্ড থেকে। UR EWS OBCদের জন্য কোনো রকম চার্জেস লাগছে না। SC/ST ওমেন PWD ESM দের জন্য কোনো রকম চার্জেস বা ফি লাগছে না। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন নোটিফিকেশান। তোমরা এটার ফর্ম ফিল আপ করে প্রত্যেকে আবেদন করতে পারবে। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই আবেদন করতে পারবে অনলাইনে। দেখো পাসপোর্ট সাইজ ফটো লাগবে নিজেদের, এগুলো তোমরা নিজেদের স্ক্রিনশট করে নাও প্রয়োজনে। আমি সপ্তাহে বলে দিতে পারবো না, অসুবিধা হলে অবশ্যই নিজের যদি অসুবিধা হয় তা আমাকে জানাও। আমি কিন্তু নেক্সট ভিডিও তাহলে এই ফর্ম ফিল আপটাও দেখিয়ে দেবো। এই অসুবিধা হওয়ার কথা না, ন্যাশনালিটিস, জেন্ডার, ঠিক আছে, পোস্ট, নিজেদের পিন, ডিস্ট্রিক্ট দিতে হবে। তোমরা এখানে দেখো কোয়ালিফিকেশান যেটা তোমরা 12 পাসে যেগুলো টোটাল মার্কস, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ তোমরা যে মার্কসগুলো পেয়েছিলে সেইগুলো দিতে হবে। ইয়ার্স অফ পাসিং, তোমরা যে ইয়ারে পাস করেছো অর্থাৎ লাস্ট ইয়ার যে 12-এ তোমরা যে পাস করেছো সেটা কত সাল ছিল সেই সমস্ত জিনিস, পাসপোর্ট সাইজ ফটো, এপিক নাম্বার, ঠিক আছে, জিমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, PS, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো তোমরা যদি অসুবিধাও হয়, আমি কিন্তু এগুলো অসুবিধা হওয়ার কথা না, তাও আমি বলে দিলাম, ঠিক আছে। এবার তোমাদের যে লাস্টে যে জিনিসটা আলোচনা করবো একটু গুরুত্ব সহকারে দেখবে। এইগুলো তো অসুবিধা হওয়ারই কথা না, তবু অসুবিধা যদি বা ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এই ফর্ম ফিল আপের ডিটেলসটা আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা আগে বলে দিলাম, সাবজেক্ট টেকেন, ঠিক আছে, অপশনাল সাবজেক্ট, টোটাল মার্কস আমি আগে বলে দিলাম, পার্সেন্টেজ মার্কস অপশান, ঠিক আছে, সাবজেক্ট ফিজিক্সে, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপারটা। নেম অফ দ্য কোর্স, নেম অফ দ্য ইনস্টিটিউট, ঠিক আছে, ডিউরেশন কোর্স, ইয়ার অফ কমপ্লেন, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তোমরা ঠিকভাবে ফর্ম ফিল আপ যদি করতে পারো অবশ্যই কিন্তু আবেদনটা করতে পারবে। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে প্রত্যেকে আবেদনটা করে নেবে। আর এনি ডাউট যদি অসুবিধা থাকে আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই ফর্ম ফিল আপের ডিটেলসে ভিডিওটা আমি আনে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকে তাহলে ওই ওয়াইজ আদারওয়াইজ কিন্তু আবেদনটা করতে পারবে। আর অসুবিধা হওয়ার কথা না। আর তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই জানাইও। আর ডাউট থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। এই ছিল মূল ভিডিওটাকে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুদের মাঝে প্রচুর গ্রুপে শেয়ার করার অনুরোধ রইল এমনই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা, বাই বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।